আজ আমি তোমাদেরকে দেখাই শীতকালে প্রতিটা বাঙালিদের বাড়ি কিভাবে আনাজ কোনাজ নষ্ট হয়। আমাদের বাড়ি মানে আমার বাবা এতটাই আনাজ কোনাজ নিয়ে এসেছিল যে সেই সামনের শুক্রবার দিন বাজার করে নিয়ে এসেছে আর আজকের বৃহস্পতিবার। এতদিন খেয়েও দেখো কতটা সবজি রয়েছে, মানে অর্ধেক নষ্ট হয়েছে, অর্ধেকটা ভালো আছে। তো সেই ভালোগুলোই আর কি, ভালো মন্দ সবই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার সাথে সাথে কিভাবে নষ্ট হচ্ছে আনাজগুলো গো। বলে না হাজারে বেজার হয়, তো আমাদের বাড়িও তাই হয়েছে। দেখো কি অবস্থা, শীতকালে একটু সবজির দাম কম হয় তো তো সেই জন্যই মনে হয় এত এত সবজি নিয়ে এসেছে। কিন্তু এই মুহূর্তে শীতকালীন সবজির দাম কিন্তু খুব একটা কম নয়। টমেটো এই শীতকালে 80 টাকা কেজি, কি বলবো। আর মিটুলি 70 টাকা কেজি, মানে সমস্ত কিছুই মানে 60-70-এর নিচে নেই। তাও দেখো কত কত আনাজ আমার বাবা কিনে নিয়ে এসেছে। তো আমার বাবা 5টা ফুলকপি নিয়ে এসেছিলো, তার মধ্যে আর এই দুটো আছে, তাই দুটোই তো অর্ধেক ইঁদুরে খেয়ে নিয়েছে। এই দেখো কি অবস্থা করে খেয়ে নিয়েছে, আর পুরো হলুদ হয়ে গিয়েছে, নষ্ট মতো হয়ে গিয়েছে। আর বাঁধাকপি সে কি আর বলবো, দুটো তো গরু খাওয়া হয়ে গেছে, এটা 3 নম্বরে আছে। তো এর ডান্ডিগুলো আর কি পচে যাচ্ছিলো, সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিলাম। আর বিটকপি তো পচ গিয়া, এদিকে মটরশুঁটিরও 12টা বাজ গিয়া। জানো এই মুহূর্তে মটরশুঁটি 100 টাকা কেজি, কিন্তু ব্যাগের নিচে চাপা পড়েছিল বলে আমি বা মা কারোর চোখেই পড়েনি। সেই জন্য দেখো পচে পুরো ডাল উঠে গেছে গো, কি অবস্থা। আর এদিকে দেখাই তোমাদের কি মিটুলি, যা আমার সবচাইতে পছন্দের সবজি গো। এই মিটুলি আর এই বিটকপি, আমার খুবই পছন্দের জিনিস, মানে শীতকালে সবচাইতে হচ্ছে পছন্দের জিনিস এই মিটুলি আর বিটকপি। কত খাবে, এদিকে ছিমগুলো পচে গেছে অবস্থা। সব পচাপচি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা গো। নিয়ে এসেছে সেই সামনের শুক্রবার, আর আজকের কি বার, বৃহস্পতিবার। মানে এক সপ্তাহের মধ্যে আরও ছিল পালং শাক খাওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে ধনিয়া পাতা খাওয়া হয়ে গেল, তারপরে পেঁয়াজকলি অনেকটা নিয়ে এসেছিলো, পেঁয়াজকলি খাওয়া হয়ে গেছে, টমেটোগুলো দেখো সব পচে গেছে। ইস অবস্থা দেখতে পাচ্ছ, সব পচাপচি শুরু হয়ে গেছে। আমি তারও অনেক কেটে দিয়েছি সেগুলো খাওয়ার জন্য, মানে রান্না করার জন্য। তা রাখবো কোথায়, অর্ধেক ইঁদুরে নিয়ে পালিয়ে যায়, সেই জন্য বাইরে রাখা হয় না, হাঁড়ি টুকটাক রাখা হয়। আর এই দেখো এই ব্যাগের ভিতর রাখা হয়েছিল, ব্যাগগুলো দেখো ইঁদুরে কেটে সব 12টা বাজিয়ে দিচ্ছে। তো রাখবো কোথায় গো, কোনো জায়গায় রাখার মতো অবস্থা নেই। শীতকালীন সবজি তো খুব ভালো লাগে, এগুলো বিন করাই। আর কি পচেছে দেখাই, এই তো আমাদের বেগুন খেয়ে আর একটাই রয়েছে। আবার ওদিকে মা রান্না করছে, ওদিকে আবার খানিকটা কাটাকুটি করে দিয়েছি, সেগুলো রান্না চলছে। এই বিটকপি সত্যি আমার না খুব পছন্দের, শুধু আমি কেন, আমাদের বাড়ির সবাই বিটকপি আর এই মিটুলি ভাজা আর বিটকপি ভাজা, উফ জাস্ট ওয়াও লাগে। এই দুটোই হচ্ছে আমার পছন্দের জিনিস, খুব পছন্দের। কচুটা হচ্ছে আমার দাদার পছন্দের জিনিস, পেঁয়াজকলি আমার বাবার, পেঁয়াজকলি বেগুন ভাজা হবে, পেঁয়াজকলি আলু আর বেগুন দিয়ে ভাজা, এটা আমার বাবা খুব পছন্দ করে। ছিমটা আর কি টুকটাক সবার পছন্দ। তো দেখো কতটা ছিম, দুবার খাওয়া হয়ে গেছে, এখন এত এত ছিম রয়েছে, সব পচে ডাল উঠে গেছে। ভালো লাগে, কি আর করা যায়, একমাত্র পেঁয়াজটাই ভালো আছে। পেঁয়াজ এখন এখানে আছে ওই হাড়ির পাশে। আবার এদিকের অবস্থাটা দেখো, এদিকে আছে আদা রসুন আর পেঁয়াজ, পেঁয়াজটা এদিকে অনেকটা শেষ হয়ে গেছে। তো এই 2 প্লাস্টিক পেঁয়াজ ছিল, তো এইটা এখন আপাতত রান্না হচ্ছে, আর ওইটা তো রয়েছে সেটা দেখালাম। আর এদিকে দেখো আদা রসুনের অবস্থাটা দেখো, শীতকাল তো আর আমাদের বাড়িতে ফ্রিজ নেই, সেই জন্য এই অবস্থা। লেবুগুলো শুকিয়ে যাচ্ছে, এই দেখো না কাটা কাটা করে রেখে দেওয়া। আবার হচ্ছে আদা দেখো, আদা কবে যে ছাড়িয়ে রেখে দিয়েছিল কুচি কুচি করে, তা জানি না, পুরো শুকিয়ে গেছে। এরকম একটা ব্যাপার, অবস্থাটা শুধু দেখতে পাচ্ছ কিভাবে নষ্ট হচ্ছে গো। যাই হোক, প্রতিটা সিজনে আদা রসুনের কি দাম বলো তো। আর কি বলবো, না রাখার জায়গা থাকলে যা হয় এইভাবেই বেঁধে বেঁধে রাখতে হয়, সেই জন্যই পচে যাচ্ছে। যদি একটু খুলে রাখার জায়গা থাকতো তাও হতো, কিন্তু সেটাও তো নেই, সেই জন্য যেভাবে রাখি সেইভাবেই নষ্ট হচ্ছে। যাক, যে ভালো রসুনগুলো আছে সেইগুলো এখন বেটে দেবো, আর এই শুকনো পচা আদাগুলো কি করব, সেগুলোই ফেলে দেবো। আর জানো তো এই শীতকালের সময় প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এই আদা দেওয়া চা বানানো হবেই হবে। সেই জন্য যে কোথায় কে কখন আদা রেখে দেয় সে বোঝাও যায় না। এখন মা তরকারি করছে, তো রসুনগুলো কাজে লেগে যাবে, আর এখান থেকে একটু আদা নিয়ে নিলেই মায়ের তরকারির জন্য আমার মশলা রেডি হয়ে যাবে।
এখানে কুঁদরি ছিল, পালং শাক ছিল, উচ্ছে ছিল, বরবটি ছিল, বিনস আছে, বিনসটা এখনও খাওয়া হয়নি। আর হচ্ছে উচ্ছেগুলোই এতদিন ধরে শেষ হয়েছে, কুঁদরিগুলো শেষ হয়ে গেছে। তারপরে হলো ওই কি বলে, আরও অনেক কিছু ছিল, কোনগুলো বলবো। বেগুন ছিল 1 কেজি, বেগুনের মধ্যে আর এই একটাই আছে, কালকে শুকতে হবে বলে এই এক পিচি আছে। কাঁচকলা ছিল, কাঁচকলাগুলো শেষ হয়ে গেছে, অবশ্য কাঁচকলা 5টা নিয়ে এসেছিলো, দুদিনের শেষ হয়ে গেছে। তো দেখো অবস্থাটা দেখো, শীতকালীন সবজি তো প্রতিটা বাড়ি বাড়ি নষ্ট হয়। এই তোমাদের কার কার বাড়িতে এরকম মানে এরকম আনাজ কোনাজ নষ্ট হয় এই শীতকালে, কমেন্ট করে জানাতে ভুলো না। কুঁদরি খাওয়া হয়ে গেছে, কুঁদরি নিয়ে এসেছিল, কুঁদরি অর্ধেক ইঁদুরি নিয়ে গেছে, অর্ধেক মানুষে খেয়েছে। এই দেখো মিটুলি নিয়ে এসেছিলো কচি কচি, পেকে গেছে। আবার এখানে আমার মাকে কেটে দিয়েছি, দাঁড়ো দেখাই, চলো। ডিমকা চিকা, মামনি কোথায় তুমি? মা এখন রান্না করছে। এ দেখো উচ্ছেগুলো পেকে গেছে, উচ্ছে কাটা হয়েছে, ঠিকুম। এখানে আবার মিটুলি কাটা হয়ে গেছে। আবার আবার থালা, যার জন্য তুলতে পারলাম না, ওর তলায় আরও আনাজ আছে, ওখানে রান্না হচ্ছে পালং শাক কুমড়ো, চচ্চড়ি হচ্ছে, আবার থানকুনি পাতা বাটা হচ্ছে। তারও লাইট জ্বালাই, ফাঁস হয়ে গেছি। থানকুনি পাতা বাটা হচ্ছে, তারপরে মানে অনেক কিছু, কি বলবো, মারাত্মক মারাত্মক রান্না। শীতকালে যে প্রতিটা বাড়ি আনাজ কন্নাজ নষ্ট হয়। আমার মায়ের কাছে বেশিক্ষণ দেখানি এই কারণে, কারণ আমার মায়ের সামনে যদি একটু ভিডিও করি না, আমার মা অল্পতেই রেগে যায়। সাথে আছে আমার ভাই, সে তো আরও একজন, রেগে ফায়ার হয়ে যায়। এখন আমার মা মাছ ভাজছে, আর ওদিকে মানে রান্না শুরু করে দিয়েছে, আর আমি এদিকে দেখাচ্ছি সব সবজিগুলো। চলো, এইভাবে আনাজ কোনাজ নষ্ট হতে দেখলে কার না রাগ হয় বলো। টমেটোগুলো যে কতটা পচে গেছে কি বলবো, একেবারে নিয়ে এসেছিল 2 কেজি, তার মধ্যে আর এই কটা আছে। তো 4টে পচে গিয়েছে বলে ফেলে দিয়েছি, আবার মায়ের কাছে 4টে কেটে দিয়েছি রান্না করার জন্য। এখন মা রান্না করছে। পেঁয়াজ কলিটা দেখো না, নিয়ে এসেছে তো, মানে এগুলো টাটকা খেতে খুব ভালো লাগে। সব অনেক দিন হয়ে গেছিলো, সব মানে লাল লাল হয়ে গেছে, নষ্ট নষ্ট হবো। ফুল